মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকালে নিয়ে এসছে পরোটা আর তরকারি, ওরা খাবে। আমি তো উপোস করেই আছি, কেননা আজকে বাড়িতে হচ্ছে মনসা পুজো। আচ্ছা, অঞ্জলি দেবো দিন আগে, তারপর পুজো আছে। সব বুঝে তো করবে। গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ তো হচ্ছে শনিবার, আর তোমরা সবাই জানো আজ হচ্ছে মনসা পুজো। তো পুজো টুজো দিয়ে এই ঘরে আসলাম, মানে দিয়ে বলতে কি, মেজদির ঘরে পুজো হয়েছে, মানে আমার মেজো চা, তোমরা তো সবাই জানোই। হ্যাঁ, মেজদির ঘরে পুজো দিয়ে আসলাম। ওখানে দক্ষিণা দিয়ে, দুধ কলা দিয়ে আর মিষ্টি দিয়ে এসেছি পুজো, অঞ্জলি দিলাম। মেজদির ঘর থেকে চা খেয়ে এসেছি, উপোস করেছিলাম। তো মেজদি চা করলো, সবাইকে চা দিল, আমাকেও দিল। তো চাটা খেয়ে, প্রসাদ খেয়ে এই এখন আসলাম রান্না বসাতে। এখন সময় হচ্ছে 12টা, অনেকটাই লেট হয়ে গেল। পুজোর দিন তো হবেই, কিছু করার নেই, মানে বাড়িতে পুজো হলে পুজো নিয়ে তো একটু ব্যস্ত সবাই। আর কোনো ব্যাপার না, আজকে তো নিরামিষ খেতে হয়, মানে মাসের শেষ দিন, আবার শনিবার, তার উপরে আবার মনসা পুজো আজকে, তো নিরামিষই রান্না করব। আর সকালের আজকে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর তরকারি, তোমাদের দাদা ভাই এনেছিল। শাশুড়ি মা খেলো, শাশুড়ি মা তো এমনি প্রসাদ খেয়েছে, মেজো জায়ের ঘর থেকে প্রসাদ খেলো, চা বিস্কুট খেলো। তারপরে একটা পরোটা দিলাম, জোর করে খাবে না করছিল, একটা পরোটার তরকারি দিয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাইও দেখলাম খেয়ে ওর মতো চলে গেছে। আর দিদি এসে ঘর মুছে বাসন মেজে দিয়েও গেছে। মেয়ে ঘরে ছিল, তা ওকে বললাম জল টলগুলো সব ভরিস, আমি আসছি অঞ্জলি দিয়ে। তা এখন রান্না বসাবো। আজকে রান্নার মেনু হবে আজকে মুগ ডাল, নিরামিষ তো। আর ওবেলায় আমাদের আবার নেমন্তন্ন আছে, যেহেতু মনসা পুজো, দুটো জায়গায় নেমন্তন্ন আজকে। তো দুটো জায়গা তো আর যেতে পারবো না, দুটো না 3টে জায়গায় নেমন্তন্ন। একটা হচ্ছে আমার বড় জায়ের বাড়িতে, সেখানে আর একটা জায়গা আছে, তো আর একটাও আছে। মোটমাট 3টে জায়গা থেকে মনসা পুজো নেমন্তন্ন। তো যাই হোক, কিন্তু একটা জায়গাতেই যাবো আর কি, 3টে নেমন্তন্ন একসঙ্গে রক্ষা করা সম্ভব না। আর ওই জন্য একবেলার মতো করে রান্নাটা করব। আর রুটিটা তো রাত্রেই করবো, শাশুড়ি মার জন্য রুটি। যদি শাশুড়ি মা মনে হয় না যাবে, ওনাকে নিয়ে যাওয়া এখন সম্ভব না এই অবস্থায়, শরীরটাও তো খারাপ। তো রুটিটা রাত্রেই করব, মিষ্টি কিনে এনে রাত্রে রুটি মিষ্টি ওনাকে দিয়ে দেবো রাতের খাবার। রাতে তো উনি ভাত খায় না, রুটিই খায়। আর আমাদের দুপুরের মেনু হবে আজকে মুগ ডাল, আর হবে পাঁপড় ভাজা, আর হবে আলু ভাজা, এই আজকে। আর বেগুন আনতে বলেছিলাম তোমার দাদা ভাইকে, ভুলেই গেছে। বললাম একটুখানি বেগুন ভাজা করব, বেগুন এনো, লিখে দিইনি আজকে, লিখে দিলে সব মনে করে আনে, মুখে বলে দিয়েছি, ব্যাস ভুলে গেছে। বাড়িতে এসে বলছে কি জন্য একটা আনতে তুমি আমাকে বলেছিলে, ভুলে গেছি। তো যাই হোক, এখন আমি আগে খেয়ে নেবো পরোটা। ওদের সবার খাওয়া হয়েছে, আমার খাবার ঢেকে রেখেছে। মেয়ে বললো মা আমরা খেয়ে নিয়েছি, তোমার আসতে দেরি হচ্ছিল দেখে বাবা খেয়ে বেরিয়ে গেছে, আর আমিও খেয়ে নিয়েছি। আর আমি এসে শাশুড়ি মাকে খেতে দিলাম, আর আমারটা এখন খাবো আমি। পরোটা তরকারিটা খেয়ে নিই, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। ভাতটা হতে থাক, আমি ততক্ষণে খেয়ে নিই। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, বেশ মেঘলা মেঘলা করেছে, সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল, এখন দেখছি বাইরে আবার মেঘলা। এই রোদ, কখনো মেঘলা কখনো বৃষ্টি। তো চলো, আজকে জামা কাপড় কাছাকাছি কিছু করিনি, করবোও না, মানে রোদ দিলেও অসুবিধা নেই, বৃষ্টি হলেও অসুবিধা নেই, মানে শোকানোর যে একটা ব্যাপার থাকে সেই সমস্যাটা আজকে হবে না। সকালের যে বাসি জামা কাপড় ছাড়াগুলো, সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। সকালের রোদটা ভালোই ছিল, এখন আবার মেঘলা মেঘলা করেছে। তো চলো রান্নাটা বসিয়ে দেব, আগে আমি খেয়ে নিই, সকালের খাবারটা খেয়ে নিই। এদিকে হচ্ছে ভাত বসিয়েছি, আর মুগ ডাল হবে বললামই তো, পাঁপড় ভাজা, আলু ভাজা, এই হবে। একবেলার মতনই রান্না হবে, রাতে তো নেমন্তন্ন বললামই তো।
তো চলো এই সকালের আপডেটটুকু তোমাদের দিয়ে দিলাম, পরে আবার আসছি। ঠিক আছে, স্নান তো সকালেই হয়ে গেছে, পুজোর দিন। আজকে ঘুম থেকে উঠে একদম উঠোন বাড়ি সব ঝাড় দিয়ে ব্রাশ করে একবারে স্নান করে নিয়েছি। আজকে সকালে একদম 7টা সাড়ে 7টার মধ্যে আমার স্নান পুজো সব কমপ্লিট। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে আমার ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আছো, এখনো যারা সাবস্ক্রাইব করোনি আমাকে, অবশ্য করে আমার চ্যানেলে ভিজিট করে সাবস্ক্রাইব করে দিও। আর দুদিন তোমরা আমার জন্য অপেক্ষা করো, কেউ আমাকে ছেড়ে যেও না, আর আমিও তোমাদের পাশে আছি। ঠিক আছে, তোমাদের পরিবারেও আমি যুক্ত হব, কিন্তু একটু সময় দিও। ঠিক আছে, ওই ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কেউ চলে যেও না, আমাকে 2 দিন সময় দেখো, আমিও সবার ভিডিও দেখে দেখে তাদের পরিবারে চলে যাব। ঠিক আছে, আর এবার থেকে যারা আমার ভিডিওতে কমেন্ট করবে ভেবেছি তাদের প্রত্যেকের নাম ধরে ধরে আমি ভিডিওর মাধ্যমে কমেন্টের রিপ্লাই দেব। ঠিক আছে, এইটা আমি ভেবেছি যে তোমরা তো ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার বন্ধুরা, তো সবার কমেন্টের উত্তর আমি দিই। হ্যাঁ, কিন্তু কমেন্টের মাধ্যমে কমেন্টের আর কি উত্তর দিই, মানে মেসেজ করে। আর এবার থেকে আমি তোমাদের মানে ভিডিওর মাধ্যমে রিপ্লাই তো দেবই, আর ভিডিওর মাধ্যমে তোমাদের নাম ধরে ধরে, সবার নাম ধরে ধরে আমি মানে কমেন্টের উত্তর দেব। ঠিক আছে, তো চলো, আর কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। কয়েকটা দিন শরীর একটু খারাপের জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, মানে অনেকদিন ভ্লগ করাই আমার হয়নি। শরীরটাও খারাপ ছিল, তারপরে শাশুড়ি মার শরীরটাও খারাপ ছিল, ওনাকে নিয়ে একটু সবাই একটু ব্যস্তই ছিলাম। উনি তো এই ভালো এই খারাপ এই চলছে আর কি। বয়স্ক মানুষ যাদের বাড়িতে আছে তারা তো বোঝোই, তাই না? তো চলো আর বেশি বকবক করছি না, খেয়ে নিই, 12টার বেশি হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আসছি। তো পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে তো নিরামিষ রান্না, বললামই তোমাদের, মুগ ডাল করব। আর কি করব দেখা যাক, মুগ ডালটা ভেজে আগে সেদ্ধ করতে বসিয়ে দিই। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাতে দিয়েছি একটা আলু সেদ্ধ। আর যদি ওরা ঘি দিয়ে খায় তো খাবে। আজকে তো মানে শনিবার, আর তার মধ্যে মনসা পুজো, নিরামিষই খেতে হয়, মাসের শেষ দিন, ওই জন্য ভাবলাম একটুখানি মুগ ডালই করি। আর এখন আমি খেয়ে নেবো পরোটাটা, আমার জন্য ওরা ঢেকে রেখেছিল, এটা খাবো এখন। তো এখন ভাজবো একটুখানি পাঁপড়, এই বড় বড় যে মাধুরী পাঁপড় হয় না, সেটাই নিয়ে এসছে তোমাদের দাদাভাই। মেয়ে আবার ছোট মশলা পাঁপড়গুলো খেতে চায় না, আর আমারও ভালো লাগে না। এই বড় পাঁপড়গুলো আমাদের সবারই বেশ পছন্দের। তো ভাবলাম একটুখানি পাঁপড় ভেজে নিই, ডালের সাথে গরম গরম পাঁপড় ভাজা হলে বেশ ভালোই লাগে, তাই না? আর সাথে করেছি আলু ভাজা, আর আলু সেদ্ধ আছে ভাতে। তো এই হচ্ছে আজকে নিরামিষের পদ। রান্নাবান্না পুরো কমপ্লিট, 1/2 ঘন্টার মধ্যে আমার নিরামিষ রান্না পুরো কমপ্লিট। আজকে তো বেশি কিছু নেই রান্নার, তাড়াতাড়ি হয়ে গেল। 12টায় বসিয়েছিলাম, এই সবে 12:30 বাজলো, কলে জলও আসলো, তার মধ্যে আমার রান্না হয়ে গেছে। তো দেখে নাও আজকের মেনু। এই যে আলু ভাজা, লাল লাল করে আলু ভেজেছি, একটু নরম নরম করে ভেজেছি যাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেও খাওয়া যায়, সেই জন্য নরম করে আলুটা ভেজেছি। আর এদিকে আছে হাঁড়িতে একদম গরম গরম ভাত, আর এই যে মুগের ডাল করেছি। ডালে কোনো আজকে সবজি দিইনি, সবজি ছাড়া ডাল। সম্বার দিয়েছি তোমার হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একদম মানে তোমার সোমবারই ডাল করেছি, মানে কোনো সবজি দিইনি, সেটাই বলছি আর কি। আমরা তো সবজি ডালই খাই, তা আজকে সবজি ছাড়া ডাল। আর খাওয়ার সময় গন্ধরাজ লেবু কেটে নেব, গন্ধরাজ লেবু আছে ঘরে, মানে ফ্রিজে আছে, কেটে নেব খাওয়ার সময়। আর এইদিকে ভাজলাম এই যে পাঁপড়, একটু চাটনি হলে খুব ভালো হতো। অন্যদিন আমাদের বাড়িতে চাটনি থেকেই থাকে, মানে হয়, রোজই হয়, কিন্তু আজকে একদম মাথাতেই নেই যে একটুখানি বলবো তোমাদের দাদাভাইকে কাঁচা আম নিয়ে আসতে।
ওরও মনে নেই, আর আমিও তো তাড়াহুড়ো করে সকালবেলায় চলে গেলাম ওই মেজদির ঘরে পুজো দিতে। আমি যে মনে করিয়ে দেব, যেটা না মনে করাবো সেটা মনে করে আনবে না তোমাদের দাদাভাই। দেখো, নিরামিষের দিনে একটু চাটনি হলে কত ভালো লাগে, তাই না? চাটনি শেষ পাতে একটু চাটনি হলে ভালো লাগে। তো চলো, কলে জল এসে গেছে, জলের বোতল টোতল সব ফাঁকা, জল ভরবো, বাথরুমে সব বালতি টালতি ভরবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর দেখো, দেখতেই তো পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। ও তখন বললাম না যে আজকে নেমন্তন্ন আছে, তো একসঙ্গে 3 বাড়ি নেমন্তন্ন রক্ষা করা তো সম্ভব না, একটা জায়গাতেই যাচ্ছি। আর আজকে বললাম মনসা পুজোরই নেমন্তন্ন। তাই এদিকে দেখো মেয়েও রেডি হয়ে নিয়েছে, যে বসে আছে। আর তোমাদের দাদাভাই আসুক, তারপরে বেরোবো। আর জল ভরছি, এদিকে চা বসিয়েছি, চা শাশুড়ি মাকে চা দেবো, তোমাদের দাদাভাই এসেও একটু খাবে। আমারও তো চায়ের নেশা নেই যে খেতেই হবে, ওই করলে একটুখানি 1 চুমুক বা 2 চুমুক একটু খাবো, তারপরেই বেরোবো। আর তোমার দাদাভাই বলল তোমরা রেডি হয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। তাও একটু বেরিয়েছে, ও এলেই তারপরে আমি আর মেয়ে যাব। তোমাদের দাদাভাই বাড়ি থাকছে, কেননা শাশুড়ি মাকে পাহারা দিতে হবে। পাহারা দিতে মানে হবে বলতে কি, মানে দেখাশোনার একটা ব্যাপার থাকে, তো সবাই মিলে একসঙ্গে চলে গেলে হবে না, বাড়িতে একজনকে না একজনকে থাকতেই হয় সব সময়। তো তোমাদের দাদাভাই যাচ্ছে না, ও বাড়িতেই থাকছে, আমি আর মেয়ে দুজনে যাব। তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসবো, বেশি রাত করব না। এখন হয়তো এই 7:30 পৌনে 8টা মতো হবে, এই 5-7 মিনিটের মধ্যে বেরোবো, আবার ঠিক 9টা সাড়ে 9টার মধ্যেই চলে আসবো। বেশি দূর নাই, কাছে পিঠেই, ঠিক আছে? তো চলো, এই ছিল আপডেট সন্ধেবেলার। তো রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই আসলেই তারপরে ঝটাফট বেরিয়ে পড়বো। তো চলো, পুজো বাড়িতে দিয়ে তারপরে একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর এদিকে চলে এসেছি পুজো বাড়িতে, মানে যে বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল আর কি। আর এটা দেখো কে হয় বলো তো, পুরোহিত মশাইটা মন্দিরাদি শ্বশুর মশাই। তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম, উনি এই বাড়িতে প্রত্যেকবারই পুজো করেন।